আমার কথা বলার রুচি আপনি ঠিক করে দিবেন। আপনার রুচি এমন হবে কেন? আপনি ঠিক করে দিবেন। আপনি কে? বিকৃত রুচি নিয়ে আপনি কথা বলেন কেন? আপনি কে আমার কথা বলার রুচি ঠিক করে দিবেন? আপনার রুচিটা বিকৃত কেন? কেউ কারু কথা বলার রুচি ঠিক করে দিতে পারে না। আমরা একটা কথা শুনি না, বাঁশের চেয়ে কঞ্চি বড় এবং নেতার চেয়ে কর্মী বেশি লাফায়। তো রাষ্ট্র মনে করছে আনিস আলমগীরের জামিন হওয়া প্রয়োজন, রাষ্ট্র মনে করছে পান্না ভাইয়ের জামিন হওয়া প্রয়োজন, এরকম আরো যারা সাংবাদিক আছে মুক্ত হবে কথা বলে জামিন হওয়া প্রয়োজন। বাট কর্মী মনে করতেছে না, তাদেরকে জামিন দিবে কেন, তারা ফ্যাসিবাদের দোসর। রাষ্ট্র বলতেছে, রাষ্ট্র প্ল্যান করছে উদার হবে, কর্মী লাফাচ্ছে। হ্যাঁ, এবং আওয়ামী লীগের দোসর ট্যাগ দিচ্ছে। রাষ্ট্র উদারভাবে সবার জন্য স্পেস তৈরি করছে, কিন্তু কর্মী সংকীর্ণ করে আসছে। রাষ্ট্র বলছে যে বেগম জিয়ার গাড়ি বহরে হামলার জন্য যে অভিযুক্ত তাকে জামিন দেবে, কিন্তু কর্মী লাফাচ্ছে যে না, কেন জামিন দিল। তো কে বেশি বোঝে? কেউ বেশি বোঝে না। তাদের দাবির প্রেক্ষিতেও আবার ঘটনা উল্টে হয়ে যেতে পারে। কিন্তু এই জামিনগুলো কি তাহলে ভুল ছিল? বা এই যে আনিস আলমগীর ভাইকে মামলা থেকে অব্যাহতি দিয়ে দিল, স্থায়ী জামিন দিল, এটা কি ভুল ছিল? তো এগুলো রাজনীতিতে আমরা মানদণ্ড কই থেকে নিয়ে আসি? আমরা কাউকে অভিযুক্ত করি, কিন্তু অভিযুক্ত করার ক্ষেত্রে আমরা বলি না যে এই কাপটা এখানে স্থির আছে, কিসের প্রেক্ষিতে স্থির আছে? আমি স্থির, এটাকে দেখে স্থির মনে হচ্ছে, কিন্তু সারা বিশ্বের ঘূর্ণয়ন পদ্ধতি অনুযায়ী এটা কি স্থির আছে? এটা কি আসলেই স্থির আছে? এটা মুভ করছে। ঠিক একইভাবে কেউ একজন ভালো, কতটুকু ভালো, আর একজন খারাপের প্রেক্ষিতে ভালো, আমরা তো এই তুলনায় করি। তা তেমনি যেই বিষয়টাকে আপনি এটা এটা ফ্যাসিবাদের লক্ষণ যে আমি জুলুমের শিকার হয়েছি, এই জন্য আমি অন্যের উপর জুলুম করব। আমি জুলুমের শিকার হয়েছি, এই জন্য আমার অধিকার, আমি ক্ষমতায় থাকব। এবং সবচেয়ে বড় ফ্যাসিবাদী লক্ষণ এটা যে অমুক খারাপ, এজন্য ওই গোষ্ঠী রাজনৈতিক প্রক্রিয়া আসবে না। এগুলো কিন্তু ধীরে ধীরে উৎপাদন হয়। আমরা প্রেস ক্লাব, শাহবাগ, রাজু ভাস্কর্য, বিভিন্ন জায়গায় ভোটাধিকারের জন্য অনশন করেছি, বিক্ষোভ করেছি, কষ্ট করেছি, তাই না? তারপরে এদের 7 তারিখ না, সরকারের মধ্যে, নেতা কর্মীদের মধ্যে না, ব্যক্তির মাঝে কিছু কিছু ব্যক্তি এরকম আচরণ করছে, এবং তাদের মধ্যে সব ফ্যাসিবাদী চিন্তা আসে, এবং এটা সমষ্টিক রূপ যখন হবে তখন দেখবেন ভয়ঙ্কর খারাপ হবে। আমরা কি বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য প্রেস ক্লাব, শাহবাগ এগুলোতে অনশন করছি, বিক্ষোভ করেছি? যেদিন 7 তারিখে নির্বাচন হয়, ক্ষমতায় বসানোর জন্য না, আপনার আন্দোলন ছাড়া আপনার জন্মের আগে বিএনপি ক্ষমতা আসে নাই? অবশ্যই আসে। কি বলেন আপনি? মানে কাকে বিএনপিকে ক্ষমতা বসানোর জন্য কি আবার ক্ষমতা বসানোর আপনাদের চিন্তা কি ছিল? আপনি বলেন, ঠিক আছে, আপনি যে বললেন কথাটা, না আপনার কত বড় স্পর্ধা, আপনি যে বললেন যে বিএনপিকে ক্ষমতা বসানোর জন্য আন্দোলন করছেন। আপনি 91 সালে কোথায় ছিলেন? বিএনপি ক্ষমতা আসে নাই, শেখ হাসিনাকে ফেল করে। আমি তখন জন্মই নেইনি। জন্মই নেন নাই, তাইলে বলেন যে 91 সালে বেগম খালেদা জিয়া আমি জন্ম নেই নাই দেখে এখন কথা বলবো না? প্রমাণ করেছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এন্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। বলছি আমি জন্ম নেই নাই দেখে কথা বলবো না? না শুনেন, হাসিনার যে দোসর এরশাদ, বলেন আপনি, এরশাদকে ধরাশায়ী করে বেগম খালেদা জিয়া আপনি বাংলাদেশে বলেন 91 সালে প্রধানমন্ত্রী হয়েছে। তাতে কি হবে? তবে জন্মেন, তাহলে আপনি বলেন যে আন্দোলন করছেন বিএনপি ক্ষমতা না। 2001 সালে শুনেন, 2001 সালে কোথায় ছিলেন বলেন? 2001 সালে আমি ছোট বাচ্চা ছিলাম। হ্যাঁ, ছোট ছিলাম। তখন তো বিএনপি আন্দোলন করে শেখ হাসিনাকে ফেল করে বিএনপি ক্ষমতা আসছে। তাহলে কি হবে? ক্ষমতায় ছিলেন, তাহলে এখন বলেন আইসা স্টুডিওতে যে আমরা আন্দোলন করছি বিএনপি কে, না না বিএনপি কে হঠাৎ করে আসছে না, বিএনপি হঠাৎ করে সৃষ্টি হয়েছে না, বিএনপি আপনি বক্তব্য দেন, ঠিক আছে, আপনি তো বক্তব্য দিবেন না, এগুলো বলেন না, কেন বলা যাবে? আবার আপনি বলেন কিছু কিছু লোক, আপনি আমার কথা বলার রুচি ঠিক করে দিবেন, কি বলেন এগুলা? কি আমার কথা বলার রুচি আপনি ঠিক করে দিবেন? আপনার রুচি এমন হবে কেন? আপনি ঠিক করে দিবেন। আপনি কে? বিকৃত রুচি নিয়ে আপনি কথা বলেন কেন? আপনি কে আমার কথা বলার রুচি ঠিক করে দিবেন? আপনার রুচিটা বিকৃত কেন? কেউ কারু কথা বলার রুচি ঠিক করে দিতে পারে না। রুচি সঠিকভাবে নিয়ে এইটাই ফ্যাসিবাদী। আচ্ছা ঠিক আছে জনাব তারেক রহমান, আপনি আপনার প্রসঙ্গে যেভাবে ছিলেন আপনি আগান, আমরা শুনতে চাই। দেখেন, মানে আপনাদের চিন্তা কি ছিল যে কারা ক্ষমতায় আসবে? শুনেন, আমি বলি জুলাই অভ্যুত্থানের পর। না আমরা ওনারা ক্ষমতা আসলে ওনারা সংগ্রহ করে উনি ক্ষমতায় লইলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইলে ভাবখানা এরকম। দেখেন, আমরা ভোটাধিকারের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য দফায় দফায় আন্দোলন করেছি। অনেক জোরে জোরে কথা বলছে না? 7 তারিখ যে নির্বাচন হলো, এই নির্বাচনের দিনে আমাদের সাথে কমিটমেন্ট ছিল বড় বড় দলসমূহের যে তারা সাপোর্ট করবে, আমরা প্রোগ্রাম সামনে আগায় নেব। আমরা কমিটমেন্ট অনুযায়ী প্রেস ক্লাব সহ ওখান থেকে আমরা একত্রিত হলাম,
কিন্তু যারা আমাদের কমিটমেন্ট দিয়েছিল আমাদেরকে শক্তিশালী করবে, তারা সেখানে আসলো না। আমরা সংখ্যায় দুর্বল হলাম এবং মারধরের শিকার হলাম। আমি যে 7 তারিখে নির্বাচনের জন্য মারধরের শিকার হইলাম, এটা কোনো দলের জন্য মারধরের শিকার হয়েছি না, আমি আমার ভোটাধিকারের জন্য হয়েছি। আমি তত্ত্বাবধায়ক সরকার চাই কি কোনো দলকে ক্ষমতায় আনার জন্য, নাকি এটা আমার রুটিন চাহিদা, কোনটার জন্য? আমি কি কাউকে বাদ দেওয়ার প্রক্রিয়া হিসেবে আন্দোলন করছি, নাকি আমি সবাইকে একভূত করার আন্দোলন করেছি? এইটাই তো সমস্যা, যে দায়িত্ব পাওয়ার পরে ভুলে যাওয়া কেউ একজন এবং নিজেকে সর্বা মনে করা এবং বারবার পূর্বের খারাপ কাজের কথা স্মরণ করে তাদেরকে বলা যে তোমরা এই সিস্টেমের বাইরে, এই সিস্টেমের বাইরে রাখার প্রক্রিয়া তো ফ্যাসিবাদী আচরণ। আমি যেটা বলছিলাম, আপনার ভালো কাছে- আর খারাপের তুলনা করবেন। আপনি কি জামাতের সঙ্গে বিএনপি তুলনা করবেন যে জামাত ভালো না বিএনপি ভালো? আপনি আমাকে বলেন, সেই তুলনা করবেন? নাকি দলের সাথে তুলনা করেন? না না, আপনি জামাতের সঙ্গে তুলনা করবেন কোথায়? জামাতের সাথে তো বিএনপি তুলনা হতে পারে না। জামাতের সাথে আপনি তুলনা করবেন আওয়ামী লীগকে তুলনা করবেন, যে জামাত ভালো না আওয়ামী লীগ ভালো, জামাত খারাপ না আওয়ামী লীগ খারাপ। জামাতের সাথে তো বিএনপি তুলনা হতে পারে না। বিএনপি তো জামাতের মতো রেপিস্ট সংগঠন না, বিএনপি তো জামাতের মতো গণহত্যাকারী সংগঠন না। কথাবার্তা এখন বলার সময় তো কি? একটু ইয়া করে বলেন। তো কি আপনারা ধর্ষণের সাথে কি? জড়িত না আপনাদের পূর্বপুরুষরা? কি দর্শনের সাথে জড়িত? আরে বাপ রে বাপ, আপনার আরো প্রমাণ লাগবে? আপনি তো একটু আগে এমন কথা বলছেন, আপনি আদালত অবমাননা করছেন। আদালত একজনকে তাহলে এখন আমাদের ফাঁসি দিয়ে দেন। একজনকে নিরপরাধ বলে রায় দিছে, ওখান থেকে সর্বোচ্চ আদালতের 7 জন বিচারক মিলে বসে রায় দিয়েছে, উনি নিরপরাধ। ওনাকে বলছে যে এটা কি বলে বিচারের হত্যা করা হয়েছে। উনি বলে যে সে হচ্ছে যে অপরাধী, সংসদে গিয়ে কথা ও, বলছে। আমরা তো আপনি তো- আদালত আপনি তো যখন- আদালতকে আপনি অপমান করছেন। আমরা ঠিক কোনো- আছে, কোনো আদালত- ব্যক্তি- তাহলে এবার আদালত অবমাননা বলি। আদালত করে যখন আমরা কথা বলতে চাই আপনার না, জনাব। লোককে গণহত্যার জন্য ফাঁসি দিল, তখন ওই আদালত হলো পুতুল আদালত। না, আর ওই আদালত যখন আপনাকে বলছে আপনি না, ভালো আপনি- মানুষ, আপনি তো তাই না? আওয়ামী লীগ, আপনার তো আওয়ামী লীগ নাকি? করতেছেন, আওয়ামী লীগ যা করছে সবকিছু শুনেন, ঠিক আছে। এখন আমরা আমাকে শেষ করার সুযোগ দেন, আমাকে শেষ করার সুযোগ দেন। আমরা কোনোভাবে জামাতের সঙ্গে বিএনপি তুলনা করতে পারি না। আমরা তুলনা করব, আপনি তো গণহত্যার কথাই বলছেন আওয়ামী লীগকে, আমি তো যে আওয়ামী লীগ গণহত্যাকারী। এবার বলেন যে আওয়ামী লীগের গণহত্যা বড় না জামাতের গণহত্যা বড়?